সাধারণ মানুষ বিশ্বাস করলেও অনেক উপদেষ্টাই চান না ফেব্রুয়ারিতে হোক জাতীয় নির্বাচন। এমন মন্তব্য করেছেন বেশ কয়েকজন রাজনীতি বিশ্লেষক। তারা মনে করছেন বিচার ও সংস্কারের কারণে নির্বাচন বেশি দেরি হলে সুগম হবে ফ্যাসিবাদ পুনরুত্থানের পথ। বলছেন বড় রাজনৈতিক দলের ঐক্যই কেবল দ্রুত ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে পারে। মাসুদ সুমনের প্রতিবেদনে বিস্তারিত। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের সাধারণ মানুষের ধারণা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিষয়টি হয়তো এত সহজ নাও হতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাদের মত, ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হলেও সংস্কার ও বিচারের মতো দীর্ঘমেয়াদী বিষয়গুলোর অগ্রগতির উপর তা নির্ভর করছে। প্রফেসর ইউনূসের বিচারের ব্যাপারে আমি দেখেছি যে আমার মনে হয় ওনার উপদেষ্টার ভিতর থেকে কেউ কেউ আছে যারা বিচারটাকে ডিলে করছে, বিচারটাকে একটা প্রহসনে পরিণত করছে। সেদিকে আপনার সরকারের নজর দেওয়া দরকার, কারণ এটার এখতিয়ারটা সম্পূর্ণ কিন্তু সরকারের হাতে। তো এখন যদি আমরা দেখি যে দুটার কোনোটাই অগ্রসর হচ্ছে না, তাহলে তো নির্বাচন ঝুলে যাওয়ার সম্ভাবনা আছে। এমন অবস্থায় নির্বাচনের পথ সুগম করতে ঐক্যমতে আনার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। সেখানেও নানা দলের নানা মত। এই বিশ্লেষক মনে করেন পৃথিবীর কোনো দেশেরই সব রাজনৈতিক দলের লক্ষ্য এক নয়, ফলে তারা ঐক্যমত্যে পৌঁছবে না। ঐক্যমত্যে পৌঁছানো তো সম্ভব না। রাজনৈতিক দলগুলোর যে এজেন্ডা, পারপাস, তাদের যে প্রতিষ্ঠা, তাদের যে লিঙ্ক, তাদের যে মোটিভেশন সবার আলাদা। আচ্ছা, আপনি ধরেন বাম রাজনৈতিক দল জামাত ইসলাম বা বিএনপি, তাদেরকে প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য একরকম, অনেক কোনো কোনো ক্ষেত্রে তো উল্টো একদম। তো তারা কীভাবে একমত হবে একটা কিছু ইস্যুতে? হয়তো ২-৪টা ইস্যুতে হতে পারবে, ৫টা-৭টা ইস্যুতে হতে পারবে, কিন্তু আপনি যে সকল ইস্যু নিয়ে আসছেন আদর্শিকভাবেই তো যারা মার্ক্সবাদী রাজনীতি করে তাদের সাথে তো আদর্শিকভাবেই অনেক ইস্যুতে সংসদীয় গণতন্ত্র অনেক কিছু যায় না। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর নুরুল আমিন ব্যাপারী বলছেন, সংস্কার দীর্ঘ সময়ের কাজ। এত সময় গণতন্ত্র অনুপস্থিত থাকলে বড় রাজনৈতিক দল সংকটে পড়বে, সৃষ্টি হতে পারে সাংবিধানিক সংকট। রাজনৈতিক দলগুলো অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ পিছন থেকে যারা দৃশ্যের অন্তরালে আছেন তারা হয়তোবা নতুন খেলা খেলতে পারেন, কারণ গণতন্ত্র না থাকলে দেশের ইন্টারনাল অ্যাক্টর এবং এক্সটার্নাল অ্যাক্টররা তখন অ্যাক্টিভ হয়ে যায় এবং তখন তারা নিজেদের স্বার্থের জন্য এই গণতন্ত্র না আসুক সেদিকে তাকায় না। তারা তাকায় হলে তাদের স্বার্থের জন্য হয়তোবা অন্য একটি ঘটনা ঘটে যেতে পারে। সেই দিকে সতর্ক থেকে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে আসা উচিত হবে। রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী মনে করেন, সংবিধান, পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন ও বিচার বিভাগের মতো জরুরি সংস্কার করেই দ্রুত নির্বাচন দেওয়া উচিত। 5টা ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান আছে, সেগুলির সংস্কার প্রয়োজন একটা ভালো ইলেকশনের জন্য। প্রথম কথা হলো সংবিধানের সংস্কার, যাতে আর ফ্যাসিবাদ ফেরত না আসে। আমাদের সংবিধানে 72 কনস্টিটিউশনে কোনো নির্বাহী বিভাগের উপর কোনো ছিল না, মানে জবাবদিহিতা ছিল না, যার জন্য আমরা ফ্যাসিস্ট হাসিনার কবলে পড়েছিলাম। তাদের সবার মত, ছোট ছোট বিষয়ে ছাড় দিয়ে হলেও দ্রুত নির্বাচনের পথে হাঁটতে হবে রাজনৈতিক দলগুলোকে। এজন্য জরুরি বৃহত্তর ঐক্য। রাজনৈতিক দলগুলিরই তো এখন দায়িত্ব ঐক্যমত্যে পৌঁছানো। বিএনপি এবং জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি দেশের মাটি ও মানুষের দিকে তাকিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায়, ওই সদিচ্ছা নিয়ে যদি অ্যাডভান্স করে অগ্রসর হয়, তাহলে আমার মনে হয় ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় নির্বাচন হতে দিতে পারবে। বিশ্লেষকরা বলছেন, জনগণ দ্রুত ভোটাধিকার ফিরে না পেলে দিন দিন ম্লান হবে জুলাই বিপ্লবের সুফল। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।